আসসালামু আলাইকুম। আজকের টপিক হচ্ছে আমার নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন। এরপর আমি কিছু কাজ দেখাবো। তাহলে চলুন শুরু করে দেব। আচ্ছা, আমি যে কাজগুলো দেখাবো তার একটা আমি সামারি আপনাদেরকে দেখাচ্ছি। আজকে মূলত আমার কোর্সটার নাম হচ্ছে টপিকটার নাম হচ্ছে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন। এর আন্ডারে আমি যেগুলো কাজ করাবো যে হাউ টু সেট আপ আইপি অ্যাড্রেস অ্যান্ড ল্যান কার্ড, তারপর হচ্ছে ইন্টারফেস মানে আইপি অ্যাড্রেস কীভাবে বসানো যায়, তারপর হচ্ছে টিএনএস কীভাবে বসায়, মাল্টিপল আইপি বাইন্ডিং ইন এ ল্যান কার্ড, একটা ল্যান কার্ডে কীভাবে মাল্টিপল আইপি বাইন্ডিং করে, ডাউন আপ ম্যাক অ্যাড্রেস কীভাবে চেঞ্জ করে, আর কিছু মনিটরিং টুলস আর কিছু দেখাবো। ঠিক আছে, তাহলে চলুন শুরু করি। প্রথমে দেখি পার্ট 1 নম্বরটা আগে সলিউশন করি। আচ্ছা, আমরা আমাদের প্রথমে চেক করব যে আমার ল্যান কার্ড অ্যাক্টিভ কিনা। এখানে আমার অনেকগুলো ল্যান কার্ড দেখাচ্ছে, তাই না? এদিকে আমার আইপি আগে থেকে বসে আছে, তাহলে আমার ল্যান কার্ড অ্যাক্টিভ। অনেকগুলো যেহেতু ল্যান কার্ড, তাহলে আমার কমান্ডটা হবে এখানে মোর দিলে আমার আমি যখন মানে ইন্টার দিব তখন বাকিগুলো দেখা যাচ্ছে। এখন আমি এইগুলোকে ডিলিট করে দিব, আমার যেহেতু অনেকগুলো। তাহলে ল্যান কার্ড দেখার কমান্ড হচ্ছে আইপি কনফিগ। নর্মাল একটা ল্যান কার্ড থাকলে দেখাতে, যদি বেশি থাকে একের অধিক থাকে তাহলে অর দিয়ে লেস অথবা আরেকটা কমান্ড আছে মোর, এটা দিয়ে আমরা ল্যান কার্ড দেখতে পাই। এখন আইপি অ্যাড্রেস, তাহলে যদি আমি আইপি অ্যাড্রেসের সিডি ইটিসি সিস কনফিগ সরি অ্যাড্রেস, এখান থেকে যাব আমি নেটওয়ার্ক স্ক্রিপ্ট, এটা হচ্ছে আমার আইপি ল্যান কার্ডের ফোল্ডার। এখন যদি আমি এলএস দিই, এখানে এলএস দিই, তাহলে আমার সব ল্যান কার্ডগুলো দেখাচ্ছে। এখন যদি RM-RF কোনো ল্যান কার্ডটাকে ডিলিট করতে চাই, IFCSG রেঞ্জেস, এখানে এখন যদি এলএস দিই তাহলে এখানে দেখাবে। এখন যদি আমি কনফিগ দিই তাহলে আমার ল্যান কার্ড কয়টা, একটাই দেখার কথা, Z। আচ্ছা, ল্যান কার্ডে যখনই কোনো কাজ করবেন বা নেটওয়ার্ক হোস্ট নেম যখনই কোনো কাজ করবেন তাহলে এই কমান্ডটা অবশ্যই চালাবেন। সার্ভিস নেম নেটওয়ার্ক রিস্টার্ট, এখানে কয়েকটা কমান্ড আছে, রিস্টার্ট লোড, তারপর হচ্ছে স্ট্যাটাস, এটা রিস্টার্ট করতে হবে। একটু সময় লাগতেছে এটা। আচ্ছা, এখন যদি ইফ কনফিগ দিই আমি, তো দেখেন আমার ল্যান কার্ড মূলত একটাই। ঠিক আছে, ল্যান কার্ড একটাই। এখন আমি আইপি কীভাবে বসে সেই জিনিসটা দেখাবো। আমি যেহেতু আমি এখানে আছি, এলএস, এখানে ল্যান কার্ডটা আমার কিটা IFCFG ভাই, IFCFG ল্যান কার্ড হচ্ছে কি ইথো 0। এখানে গেলাম, এখানে দেখেন আমার আইপি বসা আছে। আমি যদি এখান থেকে মুছে দিই, ভাই আমি আইপি দিব না। আচ্ছা, এখানে এরিয়া সম্বন্ধে একটু মানে বলি কিছু। এখানে ডিভাইস হচ্ছে ইথো 0, এখানে ডিভাইস কি ইথো 0 বা 1, তা
বুট প্রোটো এখানে নন মানে স্ট্যাটিক, আর যদি আপনি ডিসিপি থেকে আইপি নিতে চান তাহলে ডিসিপি করে দেবেন। হার্ডওয়্যার অ্যাড্রেস ম্যাক অ্যাড্রেস অন বুট, ইয়েস। এটা অন বুট যদি আপনি নো করে দেন, যখন মেশিনটা রিস্টার্ট হবে তখন কিন্তু আইপি পাবে না, এই জন্য অন বুট টাইপ হচ্ছে ইথারনেট। তারপর নিচে লিখবেন আইপি অ্যাড্রেসটা দিয়ে দিবেন, তারপর আপনি দেখবেন আইপি অ্যাড্রেসটা দিয়ে দিবেন, তারপর হচ্ছে আপনি সাবনেট মাস্ক দিবেন, তারপর হচ্ছে গেটওয়েটা দিয়ে দিবেন, বাস ওকে। এখন এখানে আমি দিব না, মানে এখানে বসালেও হয়ে যা কাজ করবে। আরেকটা সিস্টেম দেখাবো আমি। এখন যদি আমি সার্ভিস নেটওয়ার্কটা রেজিস্টার দিই, আচ্ছা এখন যদি ইফ কনফিগ দিই আমি, যদি আমার একটা ল্যান্ড কার্ড আছে এই জন্য ইফ কনফিগ ওর লেস মোড দেওয়ার দরকার নাই। কোনো আইপি অ্যাড্রেস দেখাচ্ছে না, তাহলে আমি আরেকটা ওয়েতে আইপি অ্যাড্রেস কীভাবে বসাতে সেটা দেখার জন্য এই কাজটা করলাম। একটা তো এখান থেকে ইটিসি সিসকনফিগ নেটওয়ার্ক স্ক্রিপ্ট এর আন্ডারে আপনি যে ফাইলগুলো আছে, মানে ল্যান্ড কার্ডের যে ফাইলগুলো IFCFG হ্যাশ ইথো 0 ইথো 1 এগুলো ঢুকে আপনি আইপি বসাতে পারেন। আরেকটা ওয়েতে বসানো যায়, সেটা হচ্ছে সেট আপ। এখানে যদি দিই, এখান থেকে যদি আমি নেটওয়ার্ক কনফিগারেশনে যাই, এখানে যদি এডিট ডিভাইস যাই, এখানে যদি যটা ল্যান্ড কার্ড আছে তো এটা শো করবে, আমার একটা আছে একটা শো করতেছে। এখন যদি এইখান থেকে আমি আইপি বসাই, আচ্ছা এখানে ডিএসসিপি ইন্টারনেট একটা স্টার যদি থাকলে তাহলে আপনারা স্পেস বার টিপবেন। এখানে স্ট্যাটিক আইপি আমি বসাবো 192.168.50, সরি 50.10, সাবনেট মাস্ক 255.255.255.0। আচ্ছা গেটওয়ে হচ্ছে 192.168.50.1। এখন এটাকে আমি সেভ করব, ওকে সেভ। আচ্ছা এখানে ডিএনএস কিন্তু বসা যায়, আমি যদি ইচ্ছা করলে এখান থেকে ডিএনএস বসাই দিলেই আমার নেম সার্ভার যে আছে ওখানে ডিএনএস চলে যাবে। আচ্ছা সেভ করলাম আমি, ডিএনএস এখান থেকেও বসা যায়, কুইট। এখন যদি সার্ভিস নেটওয়ার্ক রিস্টার্ট দিই, আচ্ছা এখন যদি ইফ কনফিগ দিই তাহলে কিন্তু আমার আইপি দেখাবে, ঠিক আছে 15.50.10। এখন যদি আমি আমার ল্যান্ড কার্ডের এখানে দেখে অটোমেটিক আইপি চলে আসছে, তাহলে যে কোনো এক জায়গায় বসাইলেই মোটামুটি হয়ে যাবে ইথো 0, বুঝছেন আইপি কিন্তু আমার চলে আসছে। তাহলে ওকে কমপ্লিট কীভাবে আইপি বসায় এটা শিখলাম। এখন দ্বিতীয় ধাপ হচ্ছে, ধরেন কোনো ল্যান্ড কার্ডকে আপনি ডাউন রাখবেন, 3-4টা ল্যান্ড কার্ড আছে, আপনি একটাকে আপ রাখবেন বা ডাউন রাখবেন। আমার যদি একটা আছে ইফ ডাউন করে দিই আমি আগে, ইফ ডাউন কি ইথো 0। এখন যদি আমি ইফ কনফিগ দিই, দেখবো যে শুধু একটা আমার শো করছে, সেটা হচ্ছে লোকাল, এই দেখেন লোকাল লুপব্যাকটা আমার শো করছে, ওইটা তাহলে করে না। এখন যদি আমি আপ করি, ইফ আপ ইথো 0, তাহলে কিন্তু আমার দেখাচ্ছে, একটু সময় নেবে। এখন যদি আমি ইফ কনফিগ দিয়ে দেখছেন, ওকে তাহলে আমার এটা হয়ে গেল। এখন চাচ্ছি, আচ্ছা এখন হার্ডওয়্যার, এখানে আমার এটা হচ্ছে আমার আইপি অ্যাড্রেস, এটা হচ্ছে আমার কি মেশিনের হার্ডওয়্যার অ্যাড্রেস, কোনটা এটা হচ্ছে হার্ডওয়্যার অ্যাড্রেস। হার্ডওয়্যার অ্যাড্রেসে 48 বিটের হয়ে থাকে, আর 6টা ব্লক থাকে, 1 2 3 4 5 6 48 বিটের হয়ে থাকে। এখন আমি চাচ্ছি যে আমার মেশিনের ডিএনএস সার্ভার কীভাবে অ্যাসাইন করবো। ডিএনএস সার্ভার অ্যাসাইন করার জন্য ফাইলটা হচ্ছে ভাই ইটিসি রিজলভার, যেহেতু রিজলভ RESOLV.conf CON। দেখেন এখানে আমার কতগুলো বসা আছে, সার্চটা আমার লাগবে না, যখন আমি এটাকে ডিএনএস সার্ভার করব তখনই সার্চটা লাগে, তখন এটা লিখে দিতে SARCS বাংলা.com, এইভাবে আপনার ডোমেনটা লিখে দিতে হয়, এটার দরকার নাই। এখানে দেখেন এখানে দেখেন আমার কয়েকটা নেম সার্ভার বসা ছিল, এখানে শুধু এন্ট্রি দেবে NAME নেম SARVR সার্ভার। আইএসপি থেকে যেগুলো আইপি মানে ডিএনএস সার্ভার দুইটা আপনাদেরকে দেওয়া হয়, একটা হচ্ছে প্রাইমারি, একটা সেকেন্ডারি। প্রাইমারিটা হচ্ছে
ফার্স্টলি প্রথমে ইউজ করবেন সেকেন্ডারিতে যদি প্রাইমারিটা ডাউন হয় তাহলে সেকেন্ডারিতে অটোমেটিক আপনার রিজলভ হবে। তাহলে নেম সার্ভার আমার এখানে দুইটা দিচ্ছে 1.2.4.2.2, এটা হচ্ছে ব্লক লেভেল 3 ডিএনএস, আর একটা হচ্ছে NAMESCR ভিআর সার্ভার। এখানে হচ্ছে 8.8.8.8, এখানে অবশ্যই আপনার ডাইনামিক ডিএনএস ওপেন ডিএনএসও বসাইতে পারেন। এটা 8 নিচেরটা হচ্ছে আমার গুগলের 8.8.8, এখান থেকে আপনি যাই এক্স দিয়ে ফোর্স দিয়ে সেভ করবেন, তাহলে আপনার ডিএনএস সার্ভারও হয়ে গেল। এখন যদি আপনি অ্যান্ডস লুক আপ দেন, সরি সেট টাইপ সরি, এখানে তো ডিএনএস সার্ভার নাই। আচ্ছা, এখন একটা ডিএনএস সার্ভার দেখলাম, ডিএনএস সার্ভার। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে এই যে আমার ম্যাক অ্যাড্রেসটা সেটা আমি চেঞ্জ করব, মানে ম্যাক অ্যাড্রেসটা মানে কি হার্ডওয়্যার অ্যাড্রেসটা, যে ইথার জিরো যে হার্ডওয়্যার অ্যাড্রেসটা আছে এটা আমি চেঞ্জ করব। যেমন ইফ কনফিগ, এটা হচ্ছে আমার হার্ডওয়্যার অ্যাড্রেস, আমি চাচ্ছি এই অ্যাড্রেসটাকে আমি চেঞ্জ করব। এখন এই কাজটা আমি কীভাবে করতে পারি, এই কাজটা আগে দেখবো যে ম্যাক অ্যাড্রেসটা কি। ইফ কনফিগ গ্রিপ কমান্ড হচ্ছে মানে গ্রিপ SWADDR, কার দেখবো ইথার জিরো। ইফ কনফিগ গ্রিপ ইফ কনফিগ গ্রিপ বানানটা কি ভুল আছে, IFCOF, ইফ কনফিগ গ্রিপ বানানটা তো ভুল লাগতেছে নাকি, বানানটা তো ঠিক আছে মনে হয় নাকি। ADDR if config হ্যাঁ ঠিক আছে। তাহলে আমার হার্ডওয়্যার অ্যাড্রেসটা দেখাচ্ছে, এখানে আমার ল্যান্ড কার্ডটা দেওয়ার দরকার নেই, শুধু জাস্ট এই কমান্ডটা চালালে আমার অ্যাড্রেসটা দেখাবে। এখানে একটা স্পেস দিতেও পারেন, সমস্যা। তাহলে আমার এইটার ম্যাক অ্যাড্রেসটা হচ্ছে 90। এখন আমি চাচ্ছি কি এটাকে আমি চেঞ্জ করব। আচ্ছা, যখন আমি কোনোটা এইখানে ম্যাক অ্যাড্রেস, যেমন আপনার ওই যে উইন্ডোজ এনভায়রনমেন্টেও কিন্তু ল্যান্ড কার্ডের ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করা যায়। আচ্ছা, ফার্স্ট যখনই আপনি কোনো ইথারনেট কার্ডের ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করবেন, প্রথমে ওইটাকে আপনি ডাউন করে দেবেন। ইফ কনফিগ E30 ডাউন করে দেবেন। এখন আমাকে করতে হবে, আমি কি করতে যাচ্ছি, চেঞ্জ করতে যাচ্ছি। ইফ কনফিগ কি করব, ইথো কার চেঞ্জ করব, ইথো জিরো কি করব চেঞ্জ, হার্ডওয়্যার অ্যাড্রেসটা ইথার ETHER ইথার। আচ্ছা, আমার এখানে ম্যাক অ্যাড্রেসটাকে কপি করে নিই, আমি চাচ্ছি খালি লাস্টে দিয়ে একটা ডিজিট চেঞ্জ করে জাস্ট খালি দেখার জন্য। কপি পেস্ট। এখন আমি এখানে দুইটা ডিজিট চেঞ্জ করে দিলাম, এখানে দিলাম 0, লাস্টে দিলাম 9। এখন যদি আমি ইফ কনফিগ দিয়ে দেখি, সরি আচ্ছা, সার্ভিস নেটওয়ার্ক রিস্টার্ট, এই ল্যান্ড কার্ডের কাজ বা হোস্ট নেমের কাজ যখনই করবেন তখন অবশ্যই এটা সার্ভিস নেটওয়ার্ক রিস্টার্ট করবেন। আচ্ছা, এখন যদি ইফ কনফিগ দিই আমি, আচ্ছা ইফ আপ ETH0 different MAC address than expected in ignoring। আচ্ছা, আমি যাচ্ছি ডিফারেন্ট MAC address কেন হলো, MAC addressটা কি ফরম্যাটটা কি ভুল আছে নাকি আমার। আচ্ছা, এখানে 82 ছিল না, এখানে আমি জাস্ট 1 দিই। এখন দেখি তো ইফ কনফিগ
সার্ভিস নেটওয়ার্ক রেজিস্টার দিলাম। Device Ethernet has defined MAC address then accepted regularly. Bring up interface Ethernet bring up. আচ্ছা ও সরি, আমি এই কমান্ডটা দিয়ে রাখতে পারি। এখানে আমরা যেহেতু ইথারনেট ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করে দিচ্ছি তো আচ্ছা ম্যাক চেঞ্জ এই ভালো কাজ করে ম্যাক চেঞ্জার নামে একটা কমান্ড আছে, সেটা দিয়ে কিন্তু ম্যাক চেঞ্জার কমান্ড পেতে হলে আপনার ম্যাক চেঞ্জারটাকে আপনার আরপিএমটাকে ইনস্টল করতে হবে। আচ্ছা অত ঝামেলা না যায়, আমি এখানে তাহলে দেখাচ্ছি if config a grep swaddr command not found IP config if মাথায় এত বেশি কমান্ড দেখেন এখানে আমার কিন্তু হার্ডওয়্যার অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে গেছে আসছে। ঠিক আছে, এখন আমি চাচ্ছি আবার আমি কাজের জন্য জাস্ট দেখাইলাম আপনাদেরকে, এটা কাজের জন্য আমি আমার আগের অ্যাড্রেসে ফেরত যাচ্ছি। ঠিক আছে, if config ether0 ডাউন করে দিলাম। তারপর আমি এখানে যেমন if config ether0 অ্যাড্রেসটা আমি আগেরটা আবার বসাই দিলাম, জাস্ট আপনাদেরকে দেখাইলাম শেখার জন্য দেখাইলাম, বসাই দিলাম। এখন যদি সার্ভিস নেটওয়ার্ক রিস্টার্ট একটু সময় নেয় এটা। এখন যে জিনিসটা আমি দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে মাল্টিপল আইপি বাইন্ডিং ইন এ ল্যান কার্ড। একটা ল্যান কার্ডে আমি অনেকগুলো আইপি কীভাবে বসাইতে পারি, কোনো সময় প্রয়োজন হয় না, একটা ল্যান কার্ডে আমি অনেক আইপি কীভাবে বসাইতে, এই জিনিসটা আমি আপনাদেরকে এখন দেখাবো। আচ্ছা এলএস এখানে মাল্টিপল আইপি বাইন্ডিং এভাবে করা যায়। আমি এখানে কপি করলাম IFCSG ether0, এটাকে কপি করলাম। আমি কি করব IFCSG ether0, এখানে আমি একটা জিনিস লাগাই দিলাম RANGE RANGEX, এটা আমি একটা ফাইল করলাম। এখন যদি ভাই আইপি ভাই যদি আমি যাই ভাই IFCSG ঠিক আছে ether0 ether0 যাই রেঞ্জে যাই, তাহলে দেখেন এখানে আমার কি দেখাচ্ছে। আচ্ছা এগুলো আমার কিছু দরকার নাই, এখানে বুট টুট কিছু দরকার নাই, আমি জাস্ট ওগুলো রাখতে পারেন। আমি যদি স্ট্যাটিক বসাচ্ছি আমি জাস্ট দেখাবো কে বাইন্ডিংটা করতেছে, মাল্টিপল আইপি বাইন্ডিং করা যায় ইজিলি। আচ্ছা এখানে কি আছে, নেট আইপি অ্যাড্রেসটাকে আমি উপরে নিব। আচ্ছা দেখেন এইটাকে আমি কপি করলাম, আইপি অ্যাড্রেসটাকে আমি আমার সুবিধার্থে উপরে নিলাম, এটাকে আমি আমার সুবিধার্থে উপরে নিচ্ছি। আচ্ছা আইপি অ্যাড্রেস এটা আমি দুইটা নিলাম, এখান থেকে আমি 11 দিলাম, এখান থেকে আমি এই 4 মানে 5টা নিলাম আর কি। আইপি অ্যাড্রেস এখানে দিব আমি START স্টার্ট, এখানে স্টার্ট, আর নিচেরটাতে দিব ইন্ট END ইন্ট। আচ্ছা এটা মুছে দিয়ে এটা মুছে দিলাম।
আচ্ছা, আমার আইপি অ্যাড্রেস হচ্ছে আইপি অ্যাড্রেস স্টার্ট হবে এত থেকে ইন্ড হবে 14তে, তার মানে 11, 12, 13, 14 এই কয়টা আমার আইপিগুলো হবে। এখন যদি এটাকে আমি সেভ করি, সার্ভিস নেটওয়ার্ক রিস্টার্ট, এখন যদি আমি ইফ কনফিগ মোড দিই, যদি আমার কয়েকটা হবে, দেখেন আগে ছিল আমার এখন 10, 11, 12, দেখছেন প্রত্যেকটার জন্য আমার কি আলাদা আলাদা আইপি এসেছে। দেখেন এটাই হচ্ছে মাল্টিপল আইপি বাইন্ডিং। যেমন ইথার ল্যান কার্ড একটা, কিন্তু একটা ল্যান কার্ড আমি অনেকগুলো আইপি বসে দিতে পারছি। এটাই হচ্ছে মাল্টিপল আইপি বাইন্ডিং। অনেক সময় কাজের ক্ষেত্রে যখন যারা সিস্টেমের তাদের এই জিনিসগুলো দরকার হয়ে থাকে। এখন দেখব কিছু মনিটরিং টুলস। আচ্ছা, মনিটরিং টুলস বলতে যে যারা সিস্টেম বা নেটওয়ার্ক নিয়ে তাদের কিছু টুলস ব্যবহার করতে হয়, মানে বিভিন্ন জিনিস দেখার জন্য। প্রথমে যেটা আমার হচ্ছে, আমি নেটওয়ার্ক স্ট্যাটিস্টিক্স দেখব একটা মানে সিস্টেম মানে সার্ভারের NET STAT নেট স্টেট দেখলে আমার যে নেটওয়ার্ক স্ট্যাটিস্টিক্সগুলো এগুলো দেখাবে। আমি দেখব যে পোর্টগুলো কী অবস্থা, ম্যাপ লোকাল হোস্ট কী লোকাল কী পোর্ট আমার চলতেছে, মানে ওপেন আসছে আর কি, এগুলোই ম্যাপ লোকাল হোস্ট দিয়ে দেখা যায়। আরেকটা জিনিস দেখব যে আমি চাচ্ছি যে রিয়েল টাইম আইপি ল্যান মনিটরিং। আমি চাচ্ছি যে আমার যে ল্যান কার্ডটা আছে এটা আমি মনিটরিং করতে চাই, সেটা হচ্ছে আইপি ট্রেফ। আইপি ট্রেফ দিলে আপনার এখানে ইন্টার দেবেন, কন্টিনিউ আইপি ট্রেফ মনিটর দেবেন, কোন ইন্টারফেসটা দেবেন, আপনি অল ইন্টারফেস চাচ্ছেন। এখানে যেহেতু ইন্টারফেস অল ইন্টারফেস, এখানে আপনার এখনও যেহেতু ইন্টারনেট নাই এই জন্য এটা শুরু হয়নি। আচ্ছা, দাঁড়ান, ট্রেফ আপনি ইচ্ছা করলে আইপি ট্রেফ মনিটর, এখানে আপনি একটা যেহেতু আছে এটা দিয়ে দিতে পারেন। এখান থেকে আপনারা আইপি ল্যান মনিটরিং করতে পারেন রিয়েল টাইম বাস্তবের ক্ষেত্রে, ঠিক আছে। এখন যদি এইটা একটা কমান্ড, এখানে আরও ফাংশন আছে, ল্যান স্টেশন মনিটর, স্ট্যাটিস্টিক্স ব্রেকডাউন। ল্যান স্টেশন মনিটরে যদি যাই আমি, ইন্টারফেস অল দিতে পারেন যদি অনেকগুলো থাকে। এখানে প্যাকেট আপ ডাউন করবে, যেহেতু এটা আইডল হিসেবে থাকে এই জন্য এখন করতেছে না। এটা একটা জিনিস দেখবেন। আরেকটা হচ্ছে টিসিপি ডাম দিয়ে আপনারা যে কথা নেটওয়ার্ক প্যাকেট অ্যানালাইজার হিসেবে কাজ করে। টিসিপি DUMP ডাম, যদি ইথান ল্যান কার্ডটা একটা সিলেক্ট করে দিতে পারেন, এই ইথর 0 টিসিপি ডাম, এটা প্যাকেট অ্যানালাইজার। আচ্ছা, নেটওয়ার্ক মনিটরিং টুলস আরও আছে আপনাদের, যেমন নেগোস দিয়ে সুইচিং সুন্দর করে করা যায়, নেগোস আছে, তারপর মনিটর IX আছে, অনেক কিছুই আছে, ওয়্যারশাক আছে, অনেক কিছুই টুলস আছে। আপনারা এগুলো ইন্টারনেট থেকে নেগোসের জন্য এভাবে কমান্ড ফর্ম না, ওইগুলো আপনার কনফিগারেশন করতে হয়, তারপর নেগোস কাজ করে, ঠিক আছে। এগুলো আশা রাখি আপনারা করতে পারবেন। আমি আরেকটা জিনিস দেখাবো আপনাদেরকে, যেমন এখন পিসিতে কী আছে সেটা দেখবার জন্য রুট আছে। আমি কোন টার্মিনাল হচ্ছে PTS 0/1। এখন সাপোজ ধরেন, এখন আমি যে নেটওয়ার্কটা আমার ইনস্টল করলাম, এখন কিছু কাজ আমার পিসি রিবুট হইলে আর আসবে না, ঠিক আছে। এই ফাংশনগুলো করে দেওয়ার জন্য দুইটা কাজ করতে হয়। একটা কাজ যদি আমি করি, এই কমান্ডটা CH কে চেক কনফিগ লিস্টে যদি দিই আমার কি দেখায়, চেক কনফিগ লিস্টে আমার অনেক কিছু দেখাচ্ছে, তাই না। আচ্ছা, আমি চাচ্ছি চেক কনফিগ লিস্ট নেটওয়ার্ক অন, সরি লিস্ট না, লেভেল LEVEL লেভেল আননোন অপশন, এখানে দুইটা।
ও আচ্ছা, চেক কনফিগ লেভেল কত কততে আমি চাচ্ছি 1 2 3 অন, ঠিক আছে। এটা হচ্ছে লেভেল হচ্ছে কি 0 1 1 2 3 4, আমার 4টা লেভেল আছে না, সিঙ্গেল মোড, মাল্টিক্লাস মোড, ওপেন গুই মোড, এগুলো যে মোডগুলো আছে এটাগুলি লেভেল বলে। নর্মাল যে আরেকটা কমান্ড আছে চেক কনফিগ নেটওয়ার্ক অন, এটা দিলেও আপনার মেশিন রিবুট হলেও আপনার নেটওয়ার্ক সার্ভিসটা অন থাকবে। আরেকটা কাজ করা যায়, এখানে ইটিসি সিডি ইটিসি সিসকনফিগ সিডি ইটিসি আরসি ডট ডি আরসি ডট লোকাল, এখানে ভাই হবে, যেহেতু আমি এডিট করবো ফাইল ফোল্ডার না কিন্তু। আচ্ছা, এটা শোয়ার পর আমি একটা করে রাখছিলাম যেমন সবটা অন করার জন্য আমি দেব IPTABLES টেবলস এফ ফ্লাশ। আমি যখন আইপি টেবলস ফ্লাশটা করে দেবো, দেখেন এখানে যখন এই মেশিন রিবুট করবে TABLES আইপি টেবলস ফ্লাশ। আমার কোনো রুল আছে কি টিনেট ফ্লাশ, আরে সরি ফ্লাশ। তাহলে আমরা আজকে ভিডিও টিউটোরিয়ালে যে জিনিসগুলো কভার করলাম সেটা হচ্ছে কীভাবে আইপি বসায়, ডিএনএস কীভাবে বসানো হয়, কীভাবে মাল্টি আইপি কীভাবে ম্যাক চেঞ্জ করা হয়, কীভাবে মাল্টি আইপি বাইডিং করা হয় একটা ল্যান কার্ডে, এই জিনিসগুলোই আমরা আজকে শিখলাম। তারপর কিছু মনিটরিং টুলসের ব্যবহার দেখলাম। আজকে এই পর্যন্তই, এর পরবর্তী ভিডিও টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকেই শেষ করলাম। খোদা হাফেজ।